মাই লাভলিজ, ওয়েলকাম ব্যাক আবার একটা ভিডিওতে। আগের ভিডিওতে যেখানে শেষ হয়েছিল, মানে আমরা হোটেলে পৌঁছে যাওয়ার পরে ক্লান্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম আর সকাল সকাল উঠেই বেরিয়ে পড়লাম গুরুডংমার লেকের দিকে। এবং আজকে বেশ ভালো লাগছিল, কারণ অ্যাকচুয়ালি নর্থ সিকিম ভাইবটা পাওয়া শুরু হয়েছে। খানিকটা বরফ দেখা যাচ্ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ মজা লাগছিল। তো আমাদের এক রাশ এক্সাইটমেন্ট নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। কিন্তু মুশকিলটা হলো কিছু দূর যাওয়ার পরেই এই অবস্থা, মানে একটা পুরো কিউতে দাঁড়িয়ে রয়েছে সব গাড়িগুলো। আর এখানে ল্যান্ডফল হয়েছে, যার ফলে রাস্তা আটকে রয়েছে, ওদিকে যাওয়া যাচ্ছে না। আমরা খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম, সবাই গাড়ি ঘুরিয়ে নিচ্ছিল। কিন্তু আমাদের যে ট্যুর গাইড এবং আমাদের যে ড্রাইভার দাদা, সে খুবই ভালো ছিল। তারা অনেকক্ষণ ওয়েট করেছে শুধুমাত্র অপেক্ষা করার জন্যে। আর এই তো বিআরওর লোকজন এসে মাঝখান থেকে সব কিছু ক্লিয়ার করার জন্য চলে এসেছে। উত্তেজনা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, খুব অল্প সময়ই তারা রাস্তা ক্লিয়ার করে দিতে পারে এবং আমরা বেরিয়ে যাই আবার ওইদিকেই। একটু ভয় ছিল, একটু এক্সাইটেড তো ছিলাম, কিন্তু আসলে অনেক কিছু শুনেছি যে গুরুডংমার লেকে অক্সিজেন এর মাত্রা খুব কম থাকে, যার ফলে অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকে আনইজি ফিল করে। তো আমরা সবাই রেডি ছিলাম অক্সিজেন সিলিন্ডার নিয়ে। কিন্তু সত্যি কথা, রাজবোট খুব একটা কারোর খুব অসুবিধে হয়নি। হ্যাঁ, কয়েকজনের একটু অসুবিধে হয়েছে, কিন্তু সেটা খুব মাইনর, মানে খুব মেজর কিছু হয়নি। আর আমি নিজেকে নিয়ে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার এই জার্নিটা খুবই ভালো লেগেছে এবং মনে থাকার মতো একটা জার্নি হয়ে রয়েছে। আমি সত্যিই পাহাড়ের প্রেমে পড়ে গেছি। আর দেখো, যেখানে বলছে অক্সিজেন কম, আর আমি নাচতে শুরু করে দিয়েছিলাম, আর সেটার ভিডিও করেছে অয়ন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই তো আমরা রাস্তায় প্রায় কাছে চলেই এসেছি। ওয়াও, আমি এখনও যখন দেখছি আমার সেই দিনের কথাই মনে পড়ছে। এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জলটা, আর এত ভীষণ পিসফুল। হ্যাঁ, একটু লো ফিল করছিলাম, অতটা এনার্জেটিক হয়ে করতে পারছিলাম না, কিন্তু বেশ ভালো লেগেছে। আর বলেই তো ছি যে আমাদের খুব অসুবিধে খুব একটা কিছু হয়নি কারোরই। ব্যাস, গুরুডংমার থেকে বেরিয়ে পড়লাম। আবার আমরা লাচেনে যেই হোটেলে ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, ব্যাগ নেব এবং বেরোবো লাচুংয়ের পথে। এরপর আমরা লাচুংয়ে যাব, জিরো পয়েন্টে যাব, কালাপাত্থারে যাব। তো আমরা জানি যে আরও একটু বরফ, আরও একটু মজা আমাদের এখনও রয়েছে। কিন্তু হ্যাঁ, ট্রিপ শেষ হয়ে আসছিল, সেটাও কোথাও একটা মাথায় ছিল যে আর তো কয়েকটাই দিন। কিন্তু তারই সঙ্গে একটা এক্সাইটমেন্ট ছিল, কারণ সত্যি বরফ নিয়ে সেইভাবে খেলা হয়নি, এখনও বাকি আছে। তো আমাদের যে ট্যুর গাইড সত্যদা, সে তো বলছিল তোকে বরফে দেখ, চান করিয়ে দেবো, বরফ কত বরফ পাবি। তো আমরা এখনও ওর পেছনেই লেগে যাচ্ছি, কবে কি হবে। কিন্তু হ্যাঁ, গুরুডংমার লেকটা আমাদের সকলের খুব ভালো লেগেছে। আর খুব পিসফুল, বলা হয় খুব পবিত্র একটা জায়গা গুরুডংমার লেক। আর সেখানের ওই ভাইবটা বোধহয় কেউ যদি যায় সেখানে, সেই ভাইবটা পাবে। আর চারিদিকে তো বরফ আর বরফ, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর কি অদ্ভুত, আমরা যখন এই ট্রিপটা শেষ করে চলে আসি, তার কিছুদিন পরেই আবার নর্থ সিকিম বন্ধ হয়ে যায়। তো উই ফিল ভেরি লাকি যে সেই দিন যদি আমাদের ড্রাইভার দাদা আমাদের বলতো যে হ্যাঁ, গাড়ি ঘুরিয়ে নিতে হবে বা আর যাওয়া যাবে না, আমরা হয়তো খুব বেশি জোরও করতে পারতাম না, কারণ এই জায়গা আমরা চিনি না। বাট স্টিল ওরা অনেকক্ষণ ওয়েট করেছিল, এবং তারপরে যখন রাস্তা ক্লিয়ার হলো, ওরা একদম মানে কোনো রকম দেরি না করে জাস্ট আমাদেরকে নিয়ে গেছে। কারণ সত্যি সবসময় যে এইসব জায়গায় যাওয়া যায় তেমনটা না, আর সব মানুষের সঙ্গে ট্রিপে যে সেই রকম মজা হয় সেটাও না। কিন্তু আমাদের এই যে টিমটা, আমরা ঘুরতে যাই, আমাদের এই টিমটা এত সুন্দর যে কি বলবো। আর এই তো ছেলে মানুষই শুরু হয়ে গেছে, আমরা এখন কালাপাত্থারে চলে এসেছি। এরপরে লাচেনের হোটেলে ফিরবো। সৌমেন দাকে স্লাইড করতে দেখে আমারও খুব ইচ্ছে হলো, তারপর আমি অয়ন দুজনেই স্লাইড করলাম, যদিও আমি অয়নের আগেই স্লাইড করে গেছিলাম।
এত ভালো লাগছিল, মানে লিটারালি বরফ হাতে নেওয়ার সেই সুখ। যাই হোক, আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে, আর একটু পরেই বেরিয়ে যাব। ওকে, বাই।